22 নম্বর, এ এবং বি দুটি নৌকো 108 কিলোমিটার দূরের দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ ও বি নৌকা দুটি স্থির জলে গতিবেগ যথাক্রমে 12 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 15 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যায় কত সময় পরে তারা মিলিত হবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে সাপোজ করে নাও এ আর বি আছে, তো আমি বলছি এ এর যে স্পিড স্থির জলে সেটাকে দেওয়া আছে কত আমাকে 12, আর বি এর স্পিড দেওয়া আছে কত 15। আমি স্রোতের স্পিড জানি না, আমি ধরে নিচ্ছি স্রোতের গতি স্পিড হচ্ছে এক্স। তাহলে যখন এ কি করছে, এ তো যাচ্ছে কিন্তু কোন দিকে, এ স্রোতের অনুকূলে যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে এর যে আলটিমেট স্পিড সেটা হবে 12 প্লাস এক্স। কিন্তু বি এর যে স্পিড, বি তো প্রতিকূলে যাচ্ছে, তাই তার স্পিডটা আলটিমেটলি যেটা হবে স্রোতের প্রতিকূলে সেটা 15 মাইনাস এক্স, কারণ মাইনাস হয়ে যাবে স্রোতটা। এই স্পিডে এ যাচ্ছে এবং এই স্পিডে বি আসছে একজন আরেকজনের দিকে এইভাবে, ঠিক 108 কিলোমিটার দূরে দুটো স্থানের থেকে। তাহলে বলছে যে কত সময় পরে তারা মিলিত হবে। তো এটা রিলেটিভ স্পিডের ফর্মুলা খাটে, এর আগে আমরা করেছি। তো টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। তো ডিস্টেন্স হচ্ছে 108 কিলোমিটার, আর রিলেটিভ স্পিড কি হবে আমরা জানি প্লাস হয়ে যায়, যখন একে অপরের দিকে আসে তখন সে দুটো প্লাস হয়ে যায়। তো এখানটায় 12 প্লাস এক্স আর তার সাথে 15 মাইনাস এক্স। তো দেখো এগুলো কাটাই চলে গেল, তাই এখানে এক্সটা ধরার প্রয়োজন পড়ে না। যখনই এই রিলেটিভ স্পিডের ব্যাপার থাকবে এবং বিপরীত দিকে আসবে তখন দরকার পড়বে না এক্স ধরার, শুধুমাত্র 12 আর 15 অ্যাড করলেই হবে। কিন্তু কনসেপ্ট এটা, তাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো 108 ডিভাইডেড বাই হচ্ছে 27, ঠিক। তো 27 4-এ 108, তাহলে 4, টাইম ইজ ইকুয়াল টু কত এলো আমার 4 ঘন্টা পরে তারা মিলিত হবে। স্থির জলে এক্স এবং ওয়াই নৌকো দুটির গতিবেগ যথাক্রমে 10 কিমি প্রতি ঘন্টা এবং 12 কিমি প্রতি ঘন্টা। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে। এই সেম কোশ্চেন টাইম ডিস্টেন্স স্পিডের ট্রেনে আমরা করে নিয়েছি, জাস্ট একই কোশ্চেন, কনসেপ্ট একই, ল্যাঙ্গুয়েজ আলাদা। তো কখন মিলিত হবে, তাহলে আগে টাইমটা বের করব। টাইম মানে টোটাল ডিস্টেন্স 110 কিলোমিটার, ঠিক না। কিন্তু দেখো এক্স কখন যাত্রা শুরু করেছিল, এক্স 6টার সময়, এক্স নৌকা স্রোতের অনুকূলে, আচ্ছা দুজনেই 6টার সময়, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে টোটাল ডিস্টেন্স 110। কিন্তু আমরা জানি যে যদি দুজনে একই সময় না যাত্রা শুরু করে তাহলে যে প্রথমে যাত্রা শুরু করেছে সে যতটা ডিস্টেন্স অলরেডি চলে গেছে সেটা আমাদেরকে এখানে মাইনাস করতে হয়। এটা আমরা এর আগের কোশ্চেনগুলোতে টাইম ডিস্টেন্সে শিখে এসেছি। তো এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 110 কিলোমিটার। আর যেহেতু একে অপরের দিকে আসছে, অর্থাৎ এক্স স্রোতের অনুকূলে যাচ্ছে আর ওয়াই স্রোতের প্রতিকূলে, এক্স ধরার দরকার নেই, অর্থাৎ স্রোতের গতিবেগগুলো এলিমিনেট হয়ে যাবে, কাটা চলে যাবে, স্রোতের গল্পটা আনার কোনো প্রয়োজনই এখানে আমাদের পড়ছে না। শুধু আমরা তাদের গতিবেগগুলোকে প্লাস করে দেবো, অর্থাৎ 10 প্লাস 12 করে দিলাম। তাহলে 110 ডিভাইডেড বাই কত হলো 22, তাহলে 11 10-এ 11 2 2 5, 5 ঘন্টা পরে তারা মিলিত হবে। তো 6টার পরে 5 ঘন্টা মানে সকাল 11টার সময় তারা মিলিত হবে। পরবর্তী যে প্রশ্ন আছে, তো পরবর্তী প্রশ্ন দেখো কি দেওয়া আছে, প্রশ্ন নম্বর 24 কি বলছে, স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 12 কিমি প্রতি ঘন্টা এবং 10 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকার কত সময় লাগবে। স্রোতের অনুকূলে এ আর বি দুটো নৌকার বেগ দেওয়া আছে, তাহলে স্রোতের অনুকূলে এ আর বি, একটা এ নৌকা একটা বি নৌকা। এ নৌকার স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে 12 আর বি নৌকার স্রোতের অনুকূলে অর্থাৎ ডাউন স্ট্রিমে স্পিড হচ্ছে 10। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ আমাকে দেওয়া আছে 8, তাহলে স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে এই নৌকাটার কত সময় লাগবে। তো তাহলে আমাদেরকে স্রোতের প্রতিকূলে এই নৌকার স্পিড কত সেটা আগে বের করতে হবে, তারপর দেখব 30 কিমি যেতে কত টাইম লাগে। তো এই দুটো ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা হচ্ছে কি স্রোতের গতিবেগ, কারণ তাদেরকে আমাদের ধরে নিতে হবে তারা একই নদীতে যাচ্ছে, স্রোতটা স্পিড সমান। তো এখান থেকে আমরা স্রোতের যে স্পিডটা বের করে নিতে পারবো সেটাই এখানে স্রোতের স্পিড হিসাবে ইউজ হবে। তো এখান থেকে আমরা এস এস বের করতে পারবো কীভাবে, এস ডি মাইনাস এস ইউ বাই 2, অর্থাৎ 12 মাইনাস 8 বাই 2, তাহলে 12 থেকে 8 গেলে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তো স্রোতের স্পিড এখানেও হবে 2। তাহলে এখানে আমি যদি এস ইউ বের করতে নিই তাহলে এস ইউ পরে বের হবে, আগে আমাদেরকে এস ইয়েটা দরকার, এস বি অর্থাৎ এর যে
অ্যাকচুয়াল বোটের স্পিড সেটা তো আমরা জানি না, তো সেই জিনিসটা আমরা যদি বের করি তো আমরা জানি এস ডি ইজ ইকুয়াল টু এস বি প্লাস এস এস, তাই না? তো এস ডি আমাকে 10 দেওয়া আছে, এস বি আমি জানি না, আর এস এস হচ্ছে 2, অর্থাৎ এস বি ইজ ইকুয়াল টু 8, অর্থাৎ এই নৌকাটার স্থির জলে গতিবেগ 8। তাহলে আমি বের করতে পারবো কি প্রতিকূলে গতিবেগ কত? প্রতিকূলের গতিবেগ কিভাবে বের করে? এস বি মাইনাস এস এস, এইভাবে করে এস বি মাইনাস এস এস। তো এস বি হচ্ছে 8 আর এস এস হচ্ছে 2, অর্থাৎ 6। তাহলে দ্বিতীয় নৌকাটির স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 30/6 অর্থাৎ 5 ঘন্টা তার টাইম লাগবে। নেক্সট পরবর্তী প্রশ্ন 25 নম্বর দেখো, এক ব্যক্তি স্থির জলে 7.5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। ঠিক, এখানে আমাদের টাইম দেওয়া আছে। ওকে, এখানে আমরা কিভাবে দেখি, দেখো স্থির জলে আমাকে দেওয়া আছে, সে দাঁড় টানুক বোট চালাক সব কিছু আমরা এসবি স্থির জলে যখন বলবে সেটা দেওয়া আছে 7.5 কিলোমিটার প্রতি আওয়ার, অর্থাৎ 15/2 কিমি প্রতি ঘন্টা। সে দেখলো স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, তাহলে এবার টাইম অফ আপস্ট্রিম আর টাইম ডাউনস্ট্রিম। এই স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার সময়ের দ্বিগুণ, অর্থাৎ এই সময়টা এর থেকে দ্বিগুণ। তাহলে আমরা জানি টাইম ডিস্টেন্সের ক্ষেত্রে সময়ের যে স্পিড মানে রেশিও হয়, ডিস্টেন্স স্পিডের রেশিওটা তার উল্টো হয়। স্পিড আর টাইম এদের রেশিও ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমি যদি বলি স্পিড আপস্ট্রিম বাই স্পিড ডাউনস্ট্রিম, তাহলে এটা 1/2 হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমি স্পিড অফ বোট বলি, তাহলে স্পিড অফ বোট মানে আমরা আবার কি জানি? এস ডি প্লাস এস ইউ বাই 2। এই জিনিসগুলো যে করাচ্ছি এগুলো তোমরা মেন্টালি করতে পারবে। 2 আর 1 3, 1 আর 2 আর কি, এই যে দুটো ভ্যালু 3/2। তাহলে এই যে 3/2 ইউনিট, এই 3/2 ইউনিট মানে হচ্ছে 15/2 বলতে পারি, কারণ এটাই হচ্ছে আমাদের এসবি। তাহলে 3/2 ইউনিটের মান যদি 15/2 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 15/2কে 3/2 দিয়ে ভাগ, অর্থাৎ 2/3 এদিকে হলে হবে। 3 পাচ্ছে 15, 2 কাটা, অর্থাৎ 1 ইউনিটের মান হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। 1 ইউনিটের মান। তাহলে স্রোতের গতিবেগ চেয়েছে, তাহলে স্রোতের গতিবেগ আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো স্রোতের গতিবেগ আমরা কিভাবে বের করতে পারি? দেখো, যেহেতু তুমি 1 ইউনিটের মান 5 কিলোমিটার পার আওয়ার পেয়ে গেলে, তার মানে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 10। ঠিক, তাহলে স্রোতের গতিবেগ যদি বের করো, তাহলে আমরা স্রোতের গতিবেগ কি জানি? এস ডি মাইনাস এস ইউ ডিভাইডেড বাই 2, অর্থাৎ 10 মাইনাস 5/2, অর্থাৎ 2.5, 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা। কনসেপ্টটা যদি বুঝে যাও, তোমাদের মনে হতে পারে অনেকের মধ্যে যে এত বড় বড় লেন্দি করে স্যার কেন করাচ্ছে, এর শর্টকাট অ্যাপ্রোচ, এগুলোই শর্টকাট। বাট এটা যখন বোঝাচ্ছি যখনকার, তখন তোমাদেরকে সব ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে বলছি। কিন্তু যখন তোমরা প্র্যাকটিস করবে দেখবে এখান থেকে প্রচুর জিনিস তোমরা এলিমিনেট করে দিতে পারবে। খাতায় এগুলোকে করার খুব প্রয়োজন পড়বে না, 2 থেকে 3টে লাইন হয়তো হার্ডলি তোমরা খাতায় লিখবে। তো এইভাবেই টাইমটাকে তোমরা কমাতে পারবে, এই নয় যে শর্টকাট মুখস্থ করে নিলে এর জন্য একটা পার্টিকুলার ফর্মুলা। 26 নম্বর দেখো, একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব যায় স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে আবার দূরত্বের ব্যাপার, তাহলে ডিস্টেন্স আপস্ট্রিম আর ডিস্টেন্স ডাউনস্ট্রিম। স্রোতের প্রতিকূলে যে দূরত্ব যায় স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব যায়, তাহলে এটা 1 হলে এটা 2। আর আমরা জানি ডিস্টেন্স আর স্পিডের যে রেশিও সেটা সেম হয়, অর্থাৎ সমানুপাতি হয় বা সরল অনুপাতে থাকে। তাহলে স্পিড আপস্ট্রিম বাই স্পিড ডাউনস্ট্রিম এটা 1/2 হবে। এগুলো আমরা এর আগে অনেকবার শিখেছি। তাহলে আমাকে স্রোতের বেগ দেওয়া আছে, অর্থাৎ স্পিড অফ স্রোত দেওয়া আছে 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে বের করতে বলেছে স্থির জলে বালকের গতিবেগ কত, অর্থাৎ স্পিড অফ বোট বা স্পিড অফ বালক কত হবে। ঠিক আছে, তো দেখো এস এস মানে আমরা আবার কি জানি? আমরা জানি এস এস ইজ ইকুয়াল টু এস ডি মাইনাস এস ইউ বাই 2। এস ডি কত? 2, তাহলে 2 মাইনাস 1/2 অর্থাৎ হাফ। তাহলে আমি বলতে পারি হাফ ইউনিটের মানই হচ্ছে 3, হাফ ইউনিটের মান হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। 1 ইউনিট যদি 6 কিলোমিটার হয় তাহলে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 12। তাহলে এস বি যেহেতু চেয়েছে, এস বি মানে হয় এস ডি প্লাস এস ইউ বাই 2, অর্থাৎ 12 প্লাস
6/2, তাহলে 18/2 অর্থাৎ 9 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে বালকটির গতিবেগ স্থির জলে। এক ব্যক্তি স্থির জলে ডার্ট টেনে ঘন্টায় 4 কিমি যেতে পারে। স্রোতের অনুকূলে ডার্ট টেনে 12 কিমি যেতে তার যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে ডার্ট টেনে সেই দূরত্ব যেতে 3 গুণ সময় লাগলো। ঠিক, ওকে। এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 4 কিমি যেতে পারে, তাহলে ঘন্টায় 4 কিমি স্থির জলে মানে এসবি হচ্ছে 4। ওকে ওকে। আর বলছে স্রোতের অনুকূলে দাঁড় টেনে 12 কিমি যেতে তার যে সময় লাগে, স্রোতের অনুকূলে অর্থাৎ টাইম অফ ডাউনস্ট্রিম আর টাইম আপস্ট্রিম। টাইম অফ ডাউনস্ট্রিমে যে সময় লাগে আর টাইম আপস্ট্রিম অর্থাৎ প্রতিকূলে তার 3 গুণ সময় লাগলো, অর্থাৎ এইটা 1 হলে এটা হচ্ছে 3। তো টাইমের থেকে আমরা জানি স্পিডের যদি রেশিও আমরা বের করি সেটা 3/1 হবে। আর এটা কি এসবি 4 দেওয়া আছে, তো এসবি মানে আমরা কি জানি এসডি প্লাস এসইউ বাই 2, অর্থাৎ 3 আর 1 4/2 অর্থাৎ 2। তাহলে বলতে পারি 2 ইউনিটের মান হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ইউনিটের মান 2 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ এটা হয়ে যাবে 6 আর এটা হয়ে যাবে 2 1 2। তাহলে স্রোতের বেগ চেয়েছে, তাহলে স্রোতের বেগ কীভাবে বেরোবে? আমরা স্রোতের বেগ মানে জানি এসডি মাইনাস এসইউ বাই 2, অর্থাৎ 6 মাইনাস 2 অর্থাৎ 4/2 ইজ ইকুয়াল টু 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আমাদের স্রোতের বেগ। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টা অতিক্রম করে। স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, ডিস্টেন্স বের করতে বলেছে স্থান দুটির মধ্যে। ওকে, স্রোতের অনুকূলে একটা দূরত্ব যায় 4 ঘন্টায়, স্রোতের অনুকূলে দূরত্ব তার মানে টি ডাউনস্ট্রিম, আর টি ডাউনস্ট্রিম দেওয়া আছে আমাকে 4 ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে এই ডিস্টেন্সটা অর্থাৎ টি আপস্ট্রিম এটা দেওয়া আছে আমাকে 5 ঘন্টা। তাহলে এটা রেশিও হয়ে গেল 4/5। ঠিক, তাহলে স্পিডের যদি রেশিও বলি এসডি বাই এসইউ সেটা হবে উল্টো 5/4। আর আমাকে স্রোতের বেগ 2 দেওয়া আছে অর্থাৎ এস দেওয়া আছে 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক, ডিস্টেন্স বের করতে বলেছে স্থান দুটির মধ্যে, সেটা ইজিলি বেরিয়ে যাবে। আমরা আগে এক কাজ করি, এখান থেকে ইউনিটটার ভ্যালু চেক বের করবো আমরা। তো এসডি আর এসইউ, তাহলে এস মানে কি হয়, এসডি মাইনাস এসইউ বাই 2 হয়, অর্থাৎ 5 মাইনাস 4/2 হয়, অর্থাৎ হাফ হয়। তাহলে আমি বলতে পারি হাফ ইউনিটের মানই হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 4 কিমি প্রতি ঘন্টা। তাহলে এটা হয়ে যাবে 4 5 20 আর এটা হলো 4 4 16, অর্থাৎ দুটো স্পিড আমি পেয়ে গেলাম, একটা ডাউনস্ট্রিমে আর একটা এটাতে। তো আমাকে কি বলেছে যে দুটি স্থানের মধ্যে দূরত্ব, তো দূরত্ব ইজ ইকুয়াল টু কী হবে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো তুমি যে কোনো একটা টাইমকে নাও, মনে করো এই টাইমটা নিলে 16 আর এখানে স্পিড তো ছিল কত 5, তাহলে 16 ইন্টু 5 অর্থাৎ 80। তুমি যদি বলো না স্যার আমি এই স্পিড নেবো তাহলে 20, আর সেক্ষেত্রে এই টাইমটা নিতে হবে 20 × 80, তো যেভাবেই করো না কেন ডিস্টেন্স 80 কিলোমিটার আসবে। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 10 ঘন্টা অতিক্রম করে। স্রোতের অনুকূলে একটা দূরত্ব 8 ঘন্টা মানে টি ডাউনস্ট্রিম 8 ঘন্টা লাগে, আর টি আপস্ট্রিমের ক্ষেত্রে সেটা লাগে 10 ঘন্টা। তাহলে কাটাকাটি করলে 4/5 রেশিও বেরিয়ে গেল। আর স্পিডের রেশিও যদি করি এখান থেকে সেম, তাহলে সেটা 5/4 অর্থাৎ উল্টো হবে। আর স্রোতের বেগ আমাকে অর্থাৎ এস দেওয়া আছে 1 কিমি পার আওয়ার, সেম জিনিস একইভাবে রিপিট হচ্ছে। তাহলে এস মানে আমরা জানি এসডি মাইনাস এসইউ অর্থাৎ 5 মাইনাস 4/2 অর্থাৎ হাফ। তাহলে এই হাফেরই মান হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার, তাহলে 1-এর মান হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, 1 ইউনিটের মান। তাহলে আমাকে কী চেয়েছে, স্থান দুটির মধ্যে দূরত্ব। তাহলে এটা হবে 5 দুনা 10, এটা হবে 4 দুনা 8। তো স্পিড হবে মানে অনুকূলে স্পিড 10, প্রতিকূলে স্পিড 8, আর এখানে টাইম কত লাগছিল যে কোনো একটা নেবে। তো আমাদেরকে ডিস্টেন্স বের করতে গেলে আমি যদি এই স্পিডটা নিই 8, তাহলে এক্ষেত্রে আমার টাইম লাগে কত 10, সেটা নিতে হবে, অর্থাৎ এখানেও 80 আমার অ্যান্সার আসলো। পরবর্তী প্রশ্ন 30 নম্বর দেখো কি বলছে। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 9 ঘন্টা অতিক্রম করে। সেম জিনিস বারবার রিপিটেড আছে, তাও আমি তোমাদেরকে করাচ্ছি। স্থির জলে নৌকার বেগ যদি 4 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে স্রোতের বেগ ঘন্টায় কত? একই জিনিস বারবার রিপিট হয়ে আছে, তাও যেহেতু সলিউশন করছি তাই করে দিচ্ছি। ওকে, স্রোতের অনুকূলে তাহলে টাইম অফ ডাউনস্ট্রিম আর টাইম আপস্ট্রিম 3/9
9 অর্থাৎ 1/3। তাহলে স্পিডের ব্যাপারটা এর পুরোপুরি উল্টো হবে 3/1। আর দেওয়া কি আছে, দেওয়া আছে স্থির জলে নৌকার বেগ অর্থাৎ এসবি এর মান দেওয়া আছে 4। আর আমরা জানি এসবি ইজ ইকুয়াল টু এসডি প্লাস এসইউ/2 অর্থাৎ 3 আর 1 4/2 অর্থাৎ 2। তার মানে 2 ইউনিটের মানই হচ্ছে 4, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। তো 1 ইউনিটের মান, তো এটার মান তো 2 এলো। তাহলে আমাদের কাছে স্রোতের বেগ চেয়েছে ঘন্টায় কত কিলোমিটার, স্রোতের বেগ চেয়েছে। তাহলে এটার 1 ইউনিটের মান যদি 2 হয় তাহলে এটা 2 3 6 আর এটা 2 1 2। তাহলে স্রোতের বেগ মানে আমরা জানি এসডি মাইনাস এসইউ/2। তো এসডি কত, এসডি হচ্ছে গিয়ে আমার এলো 6, 6 মাইনাস 2/2 4/2 মানে 2। তাহলে 2 কিলোমিটার প্রতি আওয়ার এটা স্রোতের বেগ। একটি নৌকার এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা হলে এ ও বি স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো মনে করে নাও এ আর যে বি আছে দুটো স্থানের মধ্যে দূরত্ব ছোট্ট করে আমরা এক্স ধরে নিই। তাহলে এ থেকে একবার বিতে গেল, বি থেকে আবার এতে ফিরে আসলো, তাই তো? মোট 4 ঘন্টা সময় লাগছে। আর তাহলে আমি এরকম বলতে পারি যাওয়ার সময় সে কতটা ডিস্টেন্স গেল, এক্স কিলোমিটার। এই এক্স কিলোমিটার ডিভাইডেড বাই স্পিড। তো যাওয়ার সময় যখন যাচ্ছে তখন কোন স্পিড কাজ করবে? সাপোজ তুমি যাওয়ার সময় যদি অনুকূল ধরো তাহলে আসার সময় প্রতিকূল, যাওয়ার সময় যদি প্রতিকূল ধরো তো আসার সময় অনুকূল, তো সেটা কোনো ফ্যাক্টর নয়। তো অনুকূল যখন আমি ধরবো তাহলে সেখানে স্রোতের স্পিড আর যে বোটের স্পিড যোগ হয়ে যাবে। তাহলে আমাকে দেওয়া আছে স্রোতের বেগ 2 কিলোমিটার আর নৌকার বেগ 4 কিলোমিটার। তো যাওয়ার সময় এই স্পিডটা হবে 6, আর যখন ফেরত আসবে এই ডিস্টেন্সটাই তখন সেই স্পিডটা হবে 4 মাইনাস 2 অর্থাৎ 2। এই দুটোই হচ্ছে টাইম, ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড টাইম। টোটাল টাইম কত বলা আছে? 4 ঘন্টা। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এক্স আর 3x ইজ ইকুয়াল টু 4 অর্থাৎ 4x ইজ ইকুয়াল টু 24 অর্থাৎ x ইজ ইকুয়াল টু 6। তো x এর মান 6 অর্থাৎ এ ও বি স্থান দুটির মধ্যে যে দূরত্ব সেটা কত? 6 কিলোমিটার। এক ব্যক্তির একটি নৌকায় স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা লাগে। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা, স্থান দুটির মধ্যে দূরত্ব কত? সেম জিনিস। তাহলে কি করব? প্রথমে হচ্ছে এক্স বাই একবার যোগ হবে 10 আর 4 14, আর একবার বিয়োগ হবে 10 থেকে 4 অর্থাৎ 6। টোটাল টাইম হলো 5 ঘন্টা। লসাগু করব, এখান থেকে 42 আই থিঙ্ক হতে পারে। 14 3 42 3x, 6 7 42 7x ইজ ইকুয়াল টু 5। তাহলে 7 আর 3 10x বাই 42 ইজ ইকুয়াল টু 5। তো 5 2 10 2 21 অর্থাৎ x এর মান এলো কত? 21। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব 21 কিলোমিটার। এক ব্যক্তি স্থির জলে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে নৌকা চালাতে থাকে। স্থির জলে অর্থাৎ স্পিড অফ বোট হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা। যদি স্রোতের গতিবেগ 1 কিলোমিটার পার ঘন্টা, ওকে, সে যদি কোনো স্থানে গিয়ে আবার আগের স্থানে ফিরে আসে, মোট 1 ঘন্টায় ফিরে আসতে পারে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো দূরত্বকে যদি এক্স ধরো তাহলে একই গল্প, সেম টু সেম। যাওয়ার সময় যে স্পিডটা হবে 6, আসার সময় স্পিডটা হবে 4। ভাষাটাকে খালি একটু ঘুরিয়ে দিয়েছে। টোটাল টাইম 1 ঘন্টা। তাহলে লসাগু করি। লসাগু করলে এটা আমি 12, 6 2 12, 4 3 12 ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্স এখান থেকে 5x ইজ ইকুয়াল টু 12 আসবে, এক্স ইজ ইকুয়াল টু 12/5 অর্থাৎ 5 2 10 5 4 20, 2.4 কিলোমিটার হয়ে গেল স্থান দুটির মধ্যে দূরত্ব। এক ব্যক্তি স্থির জলে এত কিলোমিটার পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। সেই ব্যক্তির স্থির জলে, তাহলে এস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 7/1/2 অর্থাৎ 15/2। সেই ব্যক্তির একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 50 মিনিট লাগে। নদীর স্রোতের বেগও দেওয়া আছে, অর্থাৎ সেম কোশ্চেন। এটা 7.5 আর এটা 1.5। তাহলে সেম কোশ্চেন। ডিস্টেন্সকে যদি তুমি এক্স মনে করো তাহলে একবার এই দুটো যোগ হবে অর্থাৎ 7 8 আর 9 হবে, আর যদি ফেরত আসে আমার যখন প্রতিকূলে আসছে তখন বিয়োগ হবে 6 হবে। এটার থেকে মাইনাস করলে 6। টোটাল টাইম কত? 50 মিনিট। বাট আমরা এগুলো ঘন্টায় কাজ করছি তাই 60 দিয়ে ভাগ দিলাম, ঘন্টা করে নিলাম। তো আলটিমেটলি 18, 9 2 18 অর্থাৎ 2x, 6 3 18 অর্থাৎ 3x ইজ ইকুয়াল টু 5/6, 6 3 18। তাহলে 3 আর 2 5x ইজ ইকুয়াল টু 15
অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 3। তাহলে এক্স এর মান 3 অর্থাৎ স্থান দুটির মধ্যে দূরত্ব 3 কিলোমিটার। এক ব্যক্তি স্থির জলে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। সেই ব্যক্তি স্রোতের অনুকূলে 24 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। নদীর স্রোতের গতিবেগ কত এবার বের করতে দিয়েছে। এখানে ডিস্টেন্স দেওয়া আছে, স্রোতের গতিবেগ নো প্রবলেম। স্পিড অফ বোট 5, স্রোতের গতিবেগটাকে তোমরা এক্স মনে করে নাও। তাহলে যাওয়ার সময় যখন তুমি যদি অনুকূলে যাচ্ছ, তাহলে অনুকূলে 24 কিলোমিটার যাচ্ছ কত স্পিডে, স্পিডগুলো যোগ হবে অর্থাৎ 5 প্লাস এক্স। ফেরত আসার সময় তুমি এই দূরত্বই আসছো, 5 মাইনাস এক্স। টাইম কত লাগছে, 10 ঘন্টা। এটাকে জাস্ট আমাদের ক্যালকুলেট করতে হবে, আদারওয়াইজ তোমরা অপশান থেকে ভ্যালু পুট করতে পারো। অপশান থেকে যদি আমি ভ্যালু তুলে নিই অর্থাৎ এক্সের মানকে 1 ধরি, তাহলে নিচে 5 আর 1 6, 6 4 24, 5 থেকে 1 গেলে 4, 4 6 24, 6 আর 4 10, অ্যান্সার বেলে গেল অর্থাৎ উত্তর হবে 1 কিলোমিটার পার ঘন্টা। আদারওয়াইজ তোমাদেরকে এটা সলভ করতে হবে, সলভ করতে গেলে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে যায়, তো সেটাতে আমরা যাব না। এই ধরনের কোশ্চেন যখনই আসবে আমরা অপশন থেকে ভ্যালু পুট করে চেক করে দেখব, সেটা বেস্ট মেথড হবে। একটি নৌকার স্রোতের অনুকূলে 2 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট লাগে। স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ কত, সেম কোশ্চেন। যাওয়ার সময় যাচ্ছ 2 কিলোমিটার অনুকূলে, স্রোতের বেগ দেওয়া আছে, এবার নৌকার বেগ দেওয়া নেই। নৌকার বেগকে এক্স ধরলাম, তাহলে অনুকূলে গতিবেগ হবে এক্স প্লাস 2, যেহেতু স্রোতের গতিবেগ 2। ফেরত আসার সময় যেই 2 কিলোমিটার আসছি তখন হবে এক্স মাইনাস 2, আর টোটাল টাইম 80 মিনিট, মানে 80/60 ঘন্টা। 2 4 8, 2 3 6। তো এখানেও আমরা সেম কাজ করতে পারি। দেখো এখানে 2 কমন নিয়ে কাটাকাটি যাবে, 2 দিয়ে কমন নিলে 2 2 4। তাহলে এই জিনিসটা দাঁড়ালো। এবার যদি ভ্যালু পুট করতে নিই, এখান থেকে আমরা চাইলে ভ্যালু পুট করেই করতে পারি। তো এক্সের মান এক এক করে আমরা চেক করে দেখি। এক্সের মান যদি 4 নিই এখানে, তাহলে 1/6 হবে, আর এটা 1/2 হবে। আমরা দেখব যে আমাদের 2/3 আসছে কিনা। তো এখানে লসাগু কত হচ্ছে, 6, 4/6 অর্থাৎ 2/3। তো প্রথম উত্তরটাতে আমাদের অ্যান্সার মেলে গেল। তাহলে স্রোতের গতিবেগ স্থির জলে নৌকার গতিবেগ, এটা তো নৌকার গতিবেগ ছিল, সেটা হচ্ছে 4 কিলোমিটার। তো অপশন থেকে ভ্যালু পুট করে দেবে। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 20 কিলোমিটার আর প্রতিকূলে 18 কিলোমিটার যেতে 5 ঘন্টা সময় লাগে। এই যে কোশ্চেনটা, এটাতে একটু টাইম নেবেই, এটা আমাদের সলভ করতে হবে, একটু বড় কোশ্চেন হবে। অপনয়ন পদ্ধতি বা এগুলো প্রয়োগ করে আমরা এটাকে প্রয়োগ করব। অন্তত আমি সেই মেথডটা জানি, যেটা তোমাদেরকে এখন বলবো, সেটাতে একটু টাইম লাগবে। পার্টিকুলার এই 1 থেকে 2টো কোশ্চেন আছে যেটাতে একটু টাইম লাগে। স্রোতের অনুকূলে 20 কিলোমিটার যেতে, তাহলে অনুকূলে 20 কিলোমিটার যেতে যে টাইম মানে কি, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। কিন্তু স্পিডটা কীরকম, অনুকূলে স্পিড অর্থাৎ স্পিড ডাউন স্ট্রিম, এটা হচ্ছে টাইম। যাচ্ছ, ফেরত আসার সময় বা বলতে পারো 18 কিলোমিটার, মানে স্রোতের অনুকূলে 20 কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে অর্থাৎ ডিস্টেন্স ডিভাইডেড বাই স্রোতের প্রতিকূলে স্পিড, এই যে দুটো সময় সেটা হচ্ছে 5 ঘন্টা। এটা আমাদের ইকুয়েশন 1। আর ইকুয়েশন 2 বলছে যদি স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যাই আর স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার যাই তাহলে 10 ঘন্টা লাগে। এই দুটো ইকুয়েশনকে আমাদেরকে সলভ করতে হবে, করে সেখান থেকে আমাদেরকে স্রোতের অনুকূলে নৌকার বেগ অর্থাৎ এসডি এর মান বের করতে হবে। তো স্রোতের অনুকূলে বের করতে গেলে আমাদেরকে কিন্তু এগুলোকে সলভ করতেই হবে, আদারওয়াইজ একটু প্রবলেম সেক্ষেত্রে হতে পারে, আমরা স্যাটিসফাই পাই এখান থেকে করাতে পারছি না। ওকে ওকে, তাহলে দেখো এখানে আমরা সলভ কীভাবে করতে পারি। আমাদেরকে যেহেতু স্রোতের অনুকূল চেয়েছে তাই আমি প্রতিকূলগুলোকে কাটার চেষ্টা করব। তো এখানে 18 আর এখানে আছে 30, তাহলে এমন কিছু দিয়ে গুণ দেবো এই ইকুয়েশনগুলোকে যাতে এই দুটো সমান হয়ে যায়। তাহলে কিভাবে করতে পারি, 18 আর 30-এর লসাগু আগে চেক করে নিই। 6 3 18, 6 5 30, 6 5 30 3 90, অর্থাৎ এই ইকুয়েশনকে 5 দিয়ে আর এই ইকুয়েশনটাকে 3 দিয়ে গুণ করে দিই। তাহলে 5 দিয়ে গুণ করলে এটা আমার হয়ে যাবে 90, এটা হয়ে যাবে 5 5 25, আর এটা হয়ে যাবে 20 5 100, আর 3 দিয়ে যদি গুণ করি এটা হয়ে যাবে 30, এটা 30 3 90 আর 30 5 150। যখন তুমি বিয়োগ করবে সাইনগুলো চেঞ্জ করার পর এটা কাটা চলে যাবে, আর এখানে হচ্ছে আমার আসবে -50/SD, আর এখানে আমার আসবে -5। মাইনাস মাইনাস দুই দিক থেকে কাটা গেল, 5 10 50, অর্থাৎ স্পিড অফ ডাউন স্ট্রিম আসলো 10, যেটা আমাদের চেয়েছিল স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ। পরবর্তী প্রশ্ন একই রকম আছে, এইভাবে করেই করতে হবে। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার, স্রোতের অনুকূলে 15 কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যেতে 4 ঘন্টা টাইম নেয়। ওকে,
আর স্রোতের অনুকূলে যদি 20 কিলোমিটার যায় আর স্রোতের প্রতিকূলে যদি 15 কিলোমিটার যায় তাহলে 9 ঘন্টা টাইম লাগে স্থির জলে নৌকার বেগ অর্থাৎ স্পিড অফ বোট বের করো। তো এবার স্পিড অফ বোট বের করতে গেলে আমাদের এসডি আর এসইউ দুটোই লাগবে, কারণ আমরা জানি এসবি ইজ ইকুয়াল টু এসডি প্লাস এসইউ বাই 2। তো এই দুটোর মান আমাদেরকে এখান থেকে এবার বের করতে হবে। তো আমরা এক এক করে সলভ করে দুটোরই মান বের করে নেবো, নো প্রবলেম। তো দেখো 5 দিয়ে যদি গুণ করে দিই এটাকে, তাহলে এটা 15, এটা 15 সেম সেম হয়ে যাবে, যে কোনো একটা সেম করলেই হলো। তো 5 দিয়ে গুণ করলে এটা 5 4 হয়ে গেল 20, 5 3 এটা হয়ে গেল আমার 15, আর 15 5 এটা হয়ে গেল 75। এবার যদি আমি বিয়োগ করে দিই তাহলে এই দুটো কাটা চলে যাচ্ছে, 75 থেকে 20 চলে গেলে কত, 55 বাই এসডি ইজ ইকুয়াল টু 20 থেকে 9 চলে গেলে 11, 11 5 55, অর্থাৎ স্পিড ডাউনস্ট্রিম আসলো 11। তো এই মানটা যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দাও, এই ইকুয়েশনে পুট করে দিচ্ছি 5 আসলো, 11 কেন বলি 5। তো 20 বাই 5 প্লাস 15 বাই এস ইউ ইজ ইকুয়াল টু 9, এই ইকুয়েশনে পুট করছি। তাহলে 5 4 20, 4 যদি ও পাশে যায় তাহলে 9 থেকে বাদ হলে 5 হবে, 5 3 15। ক্যালকুলেশনটা নিজেরা করবে, আমি যেহেতু এখানেই ডিরেক্ট ক্যালকুলেশন করছি। তো 3 এসডি এর মান 5 আর এসইউ এর মান 3 পুট করে দেবো এখানে, 5 প্লাস 3 বাই 2, 8 বাই 2 মানে 4। তো এইভাবে করে করতে হয়, একটু সময় লাগে এই কোশ্চেনগুলোকে। এটার আমার বিকল্প পদ্ধতি জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই শেয়ার করো। এক ব্যক্তির স্থির জলে নৌকার বেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ স্পিড অফ বোট হচ্ছে 6, আর স্রোতের বেগ দেওয়া আছে 2। তাহলে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। আরেকটা শর্ত আমাকে দেওয়া আছে যে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। স্রোতের দূরত্ব কত, স্রোতের ডিস্টেন্স কত। ডিস্টেন্সকে যদি আমি এক্স মনে করি তাহলে যাওয়ার সময় 6 আর 2 8, এটা হচ্ছে স্রোতের অনুকূলে, কিসে এটা অনুকূলে। আর যদি প্রতিকূলে বলি তাহলে প্রতিকূলে এক্স যেতে সময় লাগবে কত, প্রতিকূলের ক্ষেত্রে এটা বিয়োগ হয়ে যায় 6 থেকে 2 অর্থাৎ 4। তো আমাদের বলা হচ্ছিল স্রোতের প্রতিকূলের যে টাইমটা, এই টাইমটা স্রোতের অনুকূলের টাইমের থেকে বেশি 3 ঘন্টা। তার মানে x/4 মাইনাস x/8 ইজ ইকুয়াল টু 3 ঘন্টা। তাহলে এখানে লসাগু হবে 8, 2x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 24। তাহলে ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি 3 ঘন্টায় যায়। অনুকূল তার মানে ডাউনস্ট্রিম, 15 কিমি যায় 3 ঘন্টায়, তাহলে ডাউনস্ট্রিমের স্পিড হচ্ছে 5 কিলোমিটার এত প্রতি ঘন্টা। ফিরে আসে 7.5 ঘন্টায়, মানে আপস্ট্রিমে। যেহেতু ডাউনস্ট্রিমে গেছে মানে অনুকূলে গেছে, তাহলে প্রতিকূলে ফিরবে। তো প্রতিকূলে ফিরবে কত, 15 কিলোমিটারই ফিরবে, কিন্তু 7.5 ঘন্টা। 7.5 ঘন্টা মানে 15/2 ঘন্টা। তো 15 কাটা, 2 উপরে পাল্টি খেলো, 2 কিলোমিটার পার আওয়ার। এই দুটো পেয়ে গেলাম। স্থির জলে ওই ব্যক্তির বেগ কত, অর্থাৎ স্পিড অফ বোট কত, 5 প্লাস 2/2, 7/2 অর্থাৎ 3.5। তো জাস্ট ঘুরিয়ে ফিরে ওই ফর্মুলা কয়েকটাই রিপিট হচ্ছে। একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে, অর্থাৎ এসডি দেওয়া আছে 18, আর প্রতিকূলে বেগ দেওয়া আছে 12। স্থির জলে বেগ কত, তো এটা তো ডাইরেক্ট ফর্মুলা, আমরা জানি এসডি মাইনাস এসইউ/2, অর্থাৎ 18 মাইনাস 12/2 অর্থাৎ 6/2 অর্থাৎ 3। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে এত বেগে চলতে পারে। তো অনুকূল দেওয়া আছে 35 আর প্রতিকূলে দেওয়া আছে 17। স্রোতের গতিবেগ কত, আবার একই কোশ্চেন, 35 মাইনাস 17/2, তাহলে 18/2 মানে 9। এক ব্যক্তি নদীতে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিমি যায়। স্রোতের প্রতিকূলে 3 কিমি যায় 3 ঘন্টায়, 3/3 মানে 1 কিলোমিটার পার আওয়ার, এটা হলো তার স্পিড স্রোতের প্রতিকূলে। আর স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায়। ওকে, 3 ঘন্টায় তো, আর 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে, ওকে স্রোতের অনুকূলে সেটা দেওয়া আছে, সেটা যায় 15 কিলোমিটার যায় 3 ঘন্টায়, অর্থাৎ স্পিড হয়ে গেল 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের বেগ, তো স্রোতের বেগ মানে আমরা জানি এসডি মাইনাস এসইউ/2, অর্থাৎ 5 মাইনাস 1/2 অর্থাৎ 4/2 ইজ ইকুয়াল টু 2। তো বেরিয়ে গেল স্রোতের বেগ। এগুলো ইজি কোশ্চেন, অ্যাকচুয়ালি প্রথম দিকে থাকার কথা ছিল, লাস্টের দিকে দিয়েছে, বাট ইজি কোশ্চেন। এটা দেখো WBCS মেইন পরীক্ষা 2016-তে আসা, তো দেখে নিতে পারো এটা একটু ভালো করে। এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার যায় 20 মিনিটে। স্রোতের প্রতিকূলে
2 কিমি যায় 20 মিনিট, তো মিনিটকে ঘন্টা করো, 20 3 60, 3টা উপরে পাল্টি খেলো, 6 হলো, 6 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে তার স্রোতের প্রতিকূল স্পিড। আর ফেরার সময়, তাহলে ফেরার সময় সেটা অনুকূল হয়ে যাবে, ফেরার সময় এই 2 কিলোমিটারই আসতে তার 15 মিনিট লাগে, তাহলে 15/60 অর্থাৎ 15 4 60, 4 2 8, 8 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের প্রতিকূলে গতিবেগ এটা, স্রোতের অনুকূলে গতিবেগ এটা। স্থির জলে তার গতিবেগ কত? স্থির জলে গতিবেগ মানে হচ্ছে এসবি কত? তো এসবি ইজ ইকুয়াল টু আমরা জানি যোগ হয়ে যাবে এই দুটো, 8 আর 6 14/2 অর্থাৎ 7। ওকে।